নমস্কার, বৈঠকির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। একটি বিশেষ নোটিফিকেশনের দিকে চোখ পড়ায় মনে হলো যে সেই নোটিফিকেশন সম্পর্কে আপনাদের সকলকে জানানো উচিত। হয়তো আপনাদের মধ্যে অনেকেই বিষয়টি দেখেছেন, বিশেষ করে যারা শিক্ষকতার কর্মে যারা নিযুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু একটি নতুন পরিকল্পনা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। সেটা কি না, এতদিন পর্যন্ত যেমন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকাদের ক্ষেত্রে প্রমোশনের যে স্লটগুলো ছিল বা প্রমোশনের যে স্ল্যাবগুলো ছিল, লেকচারার, দেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপর অ্যাসোসিয়েট প্রফেসর, রিডার, এইরকমই কিন্তু এবার থেকে স্কুল শিক্ষকদের প্রমোশনের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের যে প্রমোশনাল যে স্টেজ এগুলোর ব্যবস্থা করা হচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিচার, অ্যাসোসিয়েট টিচার, সিনিয়র টিচার, এই ধরনের ধাপগুলো করবার কথা কিন্তু পরিকল্পনা করা হয়েছে এবং এই বিষয়ে বিকাশ ভবনে একটি চূড়ান্ত বিল আনার প্রস্তাবও করা হয়েছে। এই পরিকল্পনাটি বাস্তবায়িত করার জন্য ইতিমধ্যে 6 জন সদস্য নিয়ে একটি দল গঠন করা হয়েছে এবং দফায় দফায় একাধিক মিটিং করা হয়েছে। এখন এই বিষয়টিকে বাস্তবায়িত করতে কি কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে বা কোন কোন শর্ত সাপেক্ষে এই বিষয়টিকে বাস্তবায়িত করার কথা ভাবা হচ্ছে। প্রথম কথা, যেমন বিশ্ববিদ্যালয় বা কলেজের স্তরের যারা অধ্যাপক রয়েছেন তাদের প্রমোশনের জন্য যেমন বিভিন্ন পাবলিকেশনস দেখা হয়, অর্থাৎ তাদের লেখা বইয়ের পরিমাণ কতগুলি রয়েছে, কতগুলো রিসার্চ পেপার তারা লিখেছে, এরকম ঠিক এই জিনিসই কিন্তু দেখা হচ্ছে স্কুল শিক্ষকদের প্রমোশনের ক্ষেত্রে। অর্থাৎ স্কুল শিক্ষকদের মধ্যে কে কতগুলো বই লিখেছেন বা কোনো জার্নালে লেখা ছাপিয়েছেন কিনা, এছাড়া তাদের এডুকেশনাল কোনো ট্যুরে তারা গেছেন কিনা, এক্সট্রা ক্লাস নিচ্ছেন কিনা, বিশেষ করে রেমিডিয়াল টিচিং যেগুলো রয়েছে সেগুলো তারা নিচ্ছেন কিনা, ক্লাসের কোয়ালিটি কেমন, এই সমস্ত কিছু কিন্তু বিচার করা হবে বলে মনে করা হচ্ছে বা প্রস্তাব আনা হয়েছে। এখন যে কোনো প্রস্তাবের মতোই, আইনি প্রস্তাবের মতো এই বিষয়েও কিন্তু শিক্ষক মহলে একাধিক প্রশ্ন উঠছে এবং ভবিষ্যতে আরও উঠবে বলেই আশা করা যাচ্ছে। এখন কতদিনে এই বিষয়টি বাস্তবায়িত হচ্ছে বা এই সংক্রান্ত বিষয়ে আরও কি কি প্রশ্ন তৈরি হচ্ছে মানুষের মনে, সেই সমস্ত কিছু জানবার জন্য জুড়ে থাকুন, যুক্ত থাকুন বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউটের সঙ্গে। দেখা হচ্ছে পরবর্তী নিউজ আপডেটে।